কিভাবে একজন মুসলিম হিসেবে ধনী হওয়া যায়? আমরা সবাই চাই যেন আমাদের আয় বাড়ে, পরিবার ভালো থাকে, জীবন সুন্দর হয়। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ধনী হওয়ার পাশাপাশি হালাল পথে থাকতে। তুমি ধনী হতে চাও, খুব ভালো, কিন্তু প্রশ্ন হলো কেন হতে চাও? শুধু নিজের বিলাসিতার জন্য নাকি পরিবারকে হালাল খাওয়ানোর জন্য, গরিবদের সাহায্য করার জন্য? যদি নিয়ত ভালো হয় তবে তোমার ধনী হওয়াটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এই আয়াত আমাদের বলে চেষ্টা করো, ব্যবসা করো, চাকরি করো, কিন্তু সব হালাল পথে। হারাম ইনকাম করলে তার কোনো বরকত থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম কিছু নেই। তুমি যদি নিজে পরিশ্রম করো, আল্লাহ তাতে বরকত দেন। অনলাইনে কাজ শিখতে পারো, ছোট ব্যবসা শুরু করতে পারো, চেষ্টা করো। সময় খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় নষ্ট করি ফেসবুক, ইউটিউব, আড্ডায়। এই সময়টা যদি শেখায় ইনকামে ব্যবহার করো, রিজিকও বাড়বে, স্কিলও বাড়বে। অনেকে ভাবেন দান করলে টাকা কমে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। তুমি যদি আল্লাহর জন্য দান করো, তোমার রিজিকেও বরকত আসবে। আমরা চেষ্টা করব, কাজ করব, কিন্তু রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কখনো হতাশ হইও না। আজ কষ্ট করলে কাল সফলতা আসবেই ইনশাআল্লাহ। শেষ কথা বলি, ভাই বোনেরা, ধনী হওয়া গুনাহ না, বরং হালাল পথে ধনী হওয়া আল্লাহর নেয়ামত। তুমি যদি সৎভাবে উপার্জন করো, দান করো, মানুষকে সাহায্য করো, তাহলে তুমি দুনিয়া আর আখিরাতে দুই জায়গায় সফল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, কমেন্ট লিখো, আমি হালাল পথে ধনী হতে চাই, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।